আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের তৃতীয় নাম্বার ক্লাস এবং আজকে তোমাদের এই ক্লাসে সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজটি দেখব, যেটি হচ্ছে তোমাদের ইউনিট 1 এর লেসন 4। এবং এই প্যাসেজের সাথে তোমাদের আজকে কি কি পড়ানো হবে তা এখানে দেয়া আছে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্যাসেজের প্রথমে আমরা হচ্ছে মেইন প্যাসেজটি দেখব, তারপর হচ্ছে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি এগুলো দেখে নেব। দেখো, প্রথমেই প্যাসেজে বলা আছে Education aims to bring about education শিক্ষা aims to এর লক্ষ্য হচ্ছে bring about। এইটা তোমরা যারা এই ক্লাসটি করতেছো তারা ফার্স্ট পেপার বইটি সাথে নিয়ে বসবে, কেননা আমি এখানে প্যাসেজ পড়ানোর মাঝে মাঝে তোমাদের ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট লাইন এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমি দাগিয়ে দিব, তোমরা সাথে সাথে দাগিয়ে নিবে। দেখো, ব্রিং অ্যাবাউট এটি একটি গ্রুপ ভার্ব। ব্রিং অ্যাবাউটের অর্থ হচ্ছে ঘটানো। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এডুকেশন বা শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে বা হচ্ছে আমাদের ব্যবহারে পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন ঘটানোই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এটি আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে। অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সাথে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এটি আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে সাথে বা পাশাপাশি দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজটাকেও পরিবর্তন করার চেষ্টা করে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড, এমন শিক্ষা যে শিক্ষাটি আমাদের মনকে বা মাইন্ডকে ইলুমিনেট করে না। ডাজ নট ইলুমিনেট মানে হচ্ছে ইলুমিনেট করে না, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করে না। অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা আমাদের ইন্সপায়ার করে না বা উৎসাহিত করে না। টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে। ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেই শিক্ষাটাকে প্রকৃত শিক্ষা বলা যায় না বা সেটি আসলে কমপ্লিট শিক্ষা নয় বা পরিপূর্ণ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শিক্ষা শুধুমাত্র গ্রেড বা রেজাল্ট পাওয়াই নয়। অর রিসিভিং সার্টিফিকেটস, শুধুমাত্র সার্টিফিকেট পাওয়াই হচ্ছে শিক্ষা নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে আরও উন্নত করতে বা আরও বেটার করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি বা আমরা শিক্ষিত হই। উই আর এক্সপেক্টেড, দেখো এখানে বলা আছে উই আর এক্সপেক্টেড, যদি বলা থাকতো উই এক্সপেক্টেড তাহলে হতো আমরা আশা করি। এখানে বলা আছে উই আর এক্সপেক্টেড মানে আমাদের থেকে আশা করা হয়। টু অ্যাপ্লাই করতে বা প্রয়োগ করতে দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ। তার মানে আমরা যে ধরনের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ আমাদের ক্লাসরুম থেকে শিখে থাকি, সেগুলো সমাজের মানুষ আমাদের থেকে আশা করে আমরা সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। আচ্ছা, কোথায় প্রয়োগ করব? দেখো, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, এখানে বলা আছে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, তার মানে হচ্ছে বাহিরের দুনিয়া। তার মানে বাহিরের দুনিয়ায় যখন আমরা এঙ্গেজমেন্ট করব বা এঙ্গেজ হব বা সংযুক্ত হব, বাহিরের দুনিয়ার সাথে আমরা যখন সংযুক্ত হব তখন তারা হচ্ছে আমাদের থেকে আশা করে যে আমরা যা কিছু ক্লাসরুমে শিখেছি সেগুলো আমরা প্রয়োগ করব। এবং উই ক্যান ডু সো, আমরা এটি করতেও পারি। ইন মেনি ডিফারেন্ট ওয়েস, আমরা এটি করতেও পারি বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে আমরা এই জ্ঞান, দক্ষতা বা হচ্ছে মূল্যবোধগুলো অ্যাপ্লাই করতে পারি। তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের একটি কোর্স অলরেডি চলতেছে, যেখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং মাত্র 5 মাসে কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ কোর্সটি হচ্ছে লাইভে হবে। পাশাপাশি তোমরা লাইভ ক্লাসের রেকর্ড পাবে, পিডিএফ সহ সব কিছু পেয়ে যাবে। যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাকে। তো আমরা প্যাসেজের পরবর্তী অংশে চলে যাই। দেখো এখানে বলেছে লেটস হ্যাভ এ লুক, চলো আমরা এক নজর দেখে নিই। অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, কিভাবে শিক্ষা কাজ করে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীব্যাপী যারা সিভিক এঙ্গেজমেন্ট বা রাষ্ট্রীয় কাজে সংযুক্ত থাকার বিষয়ে পড়াশোনা করে
এবং এগুলা নিয়ে কাজ করে তাদেরকে খুবই খুবই প্রশংসা করে পুরো পৃথিবীব্যাপী। সিভিক এঙ্গেজমেন্ট রাষ্ট্রীয় কাজে সংযুক্ত থাকা মিনস, সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। তার মানে সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় এমন কিছু নিয়ে কাজ করা যেটির মাধ্যমে তুমি পরিবর্তন ঘটাতে পারবে ইন সিভিক লাইফ, মানে হচ্ছে রাষ্ট্রীয় জীবনে, দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, মানে নাগরিকের পাবলিক লাইফ, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ, যেটি হচ্ছে বিপরীত প্রাইভেট অর পার্সোনাল লাইফ, যেটি হচ্ছে প্রাইভেট অথবা পার্সোনাল লাইফ থেকে পুরোপুরি আলাদা। কন্ট্রাস্টেড উইথ মানে বিপরীত, মানে আলাদা। অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন। এবং আমরা হচ্ছে যেই নলেজ, স্কিল, ভ্যালুস মানে মূল্যবোধ এবং মোটিভেশন, এগুলো যা আমরা অর্জন করতেছি ক্লাসরুমের মাধ্যমে, এগুলো হচ্ছে আমরা কোথায় অ্যাপ্লাই করব? এগুলো আমাদের জীবনে, জনজীবনে অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় জীবনে একটি পরিবর্তন আনতে পারবো। তখনই আমাদের এই কাজটাকে সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য করা হবে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট করে দ্য কোয়ালিটি অফ লাইফ, বা প্রমোট মানে হচ্ছে এখানে উন্নত করা। সিভিক এঙ্গেজমেন্ট মানে রাষ্ট্রীয় কাজে সংযুক্ত থাকা, এই কাজটা হচ্ছে প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, মানুষের জীবনকে আরো উন্নত করে। প্রমোটস মানে উন্নতি করা। ইন আ কমিউনিটি, একটি সমাজের ভিতরে মানুষের জীবনে উন্নতি করে। বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখার মাধ্যমে, কন্ট্রিবিউটিং মানে হচ্ছে অবদান রাখা, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পিপল। তার মানে সিভিক এঙ্গেজমেন্ট মানুষের একটি সমাজের যে মানুষের জীবন আছে, এই জীবনের যে কোয়ালিটি আছে এইটিকে উন্নত করে। এবং কিভাবে উন্নতি করে? বাই কন্ট্রিবিউটিং দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানুষের স্বাস্থ্য, মানুষের জনজীবন, এইখানে হচ্ছে একটি ইমপ্রুভমেন্ট আনে বা উন্নতি সাধন করার মাধ্যমে সিভিক এঙ্গেজমেন্ট একটি সমাজকে উন্নত করে তোলে। এখন আমরা চলো হচ্ছে এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে কি বলেছে? ট্রু এডুকেশন ট্রাইস টু, আসল বা প্রকৃত শিক্ষা কি চেষ্টা করে? গিয়ার আপ ইন্ডিভিজুয়ালিটি, ব্রিং পজিটিভ চেঞ্জ, আউটস্প্রেড হিউম্যান কোয়ালিটি, ইন্সপায়ার টু লার্ন। দেখো, আমরা প্রথম লাইনেই পড়েছি যে এডুকেশন ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, মানে হচ্ছে এডুকেশনের মেইন টার্গেটই হচ্ছে পজিটিভ চেঞ্জ আনা। তার মানে এখানে অ্যান্সার হবে 2 নাম্বার অ্যান্সার হবে। তার মানে ট্রু এডুকেশন ট্রাইস টু ব্রিং পজিটিভ চেঞ্জ, এটা হবে অ্যান্সার। তো এখন আমরা হচ্ছে 2 নাম্বার এমসিকিউতে চলে যাই। 2 নাম্বার এমসিকিউতে বলেছে এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, শিক্ষা ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থাকবে। দেখো 1 নম্বর অপশনে কি বলেছে? উইদাউট এ গ্রেড, একটা গ্রেড না পেলে বা একটা ভালো রেজাল্ট না পেলে শিক্ষা অপূর্ণ থাকবে। আনটিল গেটিং এ গুড জব, যতক্ষণ পর্যন্ত তুমি একটা ভালো চাকরি না পাচ্ছ। উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি টিল বিং কনফিডেন্ট, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে কনফিডেন্ট হিসেবে ভাবছো ততক্ষণ পর্যন্ত কি শিক্ষা ইনকমপ্লিট থাকবে? না। অ্যান্সার হবে 3 নাম্বার। কেন 3 নাম্বার? উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি, মানে আমাদের সোসাইটি বা সমাজের সাথে যদি আমরা একটা কমিটমেন্ট না করতে পারি, একটি পজিটিভ চেঞ্জ না আনতে পারি, তাহলে কিন্তু শিক্ষাটা ইনকমপ্লিটই থেকে যাবে। তার মানে অ্যান্সার হবে 3 নাম্বার। এখন আমরা 3 নাম্বার এমসিকিউতে চলে যাচ্ছি। ইলুমিনেট ডাজ নট মিন, ইলুমিনেট মানে কি? ইলুমিনেট মানে আলোকিত করা, উজ্জ্বল করা। ইলুমিনেট ডাজ নট মিন, ইলুমিনেট বা উজ্জ্বল করা বুঝায় না। নিচের কোনটি বুঝায় না? এনলাইটেন, উজ্জ্বল করা বা আলোকিত করা। ব্রাইটেন, ব্রাইটেন অর্থ কিন্তু আলোকিত করা। কিন্ডেল মানে হচ্ছে প্রজ্বলন করা বা উজ্জ্বল করা বা আলোকিত করা। তার মানে এখানে অপশন 1, 2, 3 তিনটাই কিন্তু হচ্ছে ইলুমিনেটের সিনোনিম। তার মানে কিন্তু বলছে কি? বলছে যে ডাজ নট মিন মানে অ্যান্টোনিম চেয়েছে। তার মানে হবে কি? অবস্কিউর, মানে হচ্ছে অস্পষ্ট। তো তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের একটি কোর্স অলরেডি চলমান আছে, যেখানে তোমাদের 5 মাসের কোর্সে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট করিয়ে দেওয়া হবে লাইভ ক্লাসের মাধ্যমে। এবং কোর্সটির ফি হচ্ছে মাত্র 999 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, কেননা ক্লাস অলরেডি চলমান আছে। তোমরা লেট করলে হচ্ছে লাইভ ক্লাসগুলো মিস করে ফেলতে পারো। কোশ্চেন অ্যান্সারের প্রথমে কি বলেছে দেখো, হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স হিউম্যান লাইফ, শিক্ষা কিভাবে মানুষের জীবনকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে। দেখো প্রথমে বলেছে এডুকেশন ইনফ্লুয়েন্স হিউম্যান লাইফ, শিক্ষা মানুষের জীবনকে প্রভাবিত করে বাই ব্রিংিং অ্যাবাউট
পরিবর্তন ঘটানোর মাধ্যমে, পজিটিভ চেঞ্জ, পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে, ইন বিহেভিয়ার মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে শিক্ষা মানুষের জীবনে পরিবর্তন ঘটায় বা ইনফ্লুয়েন্স করে। ইট অলসো ইন্সপায়ার্স আস, এটি আরও আমাদের ইন্সপায়ার করে টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি উই লিভ, এটি আরও আমাদের নিজেদের কমিউনিটি বা নিজেদের সমাজকে নিয়ে কাজ করার জন্য ইন্সপায়ার করে। তারপর দেখো আমরা 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার দেখি, সেটি হচ্ছে হোয়াই ডাজ এডুকেশন সিম টু বি ইনকমপ্লিট, কেন শিক্ষাকে, সিম মানে মনে হওয়া, কেন শিক্ষাকে ইনকমপ্লিট মনে হয়, কেন শিক্ষাকে অপূর্ণ মনে হয়। এডুকেশন সিমস, এডুকেশনকে মনে হয় টু বি ইনকমপ্লিট, অপূর্ণ, ইফ ইট ডাজ নট এনলাইটেন আওয়ার মাইন্ডস, যদি না এটি আমাদের মাইন্ড বা আমাদের মনকে আলোকিত না করে, ইফ ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, যতক্ষণ পর্যন্ত এডুকেশন আমাদের সোসাইটিকে নিয়ে কাজ করার জন্য ইন্সপায়ার করবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আলোর দিশা দেখাবে না, অর্থাৎ আমাদেরকে আলোকিত করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এডুকেশন মানে শিক্ষা অপূর্ণই থেকে যাবে। তারপর আমরা সামারিটা দেখে নেব এবং সামারি দেখার মাধ্যমে আজকের ক্লাসটা এখানেই সম্পূর্ণ হয়ে যাবে। বাকি ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাশাপাশি ফেসবুক পেজে পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে জয়েন হও নাই সেখানে লাইক দিয়ে দিও। ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফেসবুক পেজে কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়। আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। আরেকটা বিষয়, তোমরা কে কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো সামারিতে বলা হয়েছে এডুকেশন ব্রিংস পজিটিভ চেঞ্জেস টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি, এডুকেশন বা শিক্ষা আমাদের জীবনে, আমাদের ব্যক্তির জীবনে এবং সোসাইটি বা সমাজে পজিটিভ চেঞ্জ আনে বা ইতিবাচক পরিবর্তন আনে। ইট নট অনলি প্রোভাইডস নলেজ, এটি শুধুমাত্র জ্ঞান প্রদান করে না, বাট অলসো ইনকারেজ সিভিক রেসপন্সিবিলিটি, এটি শুধুমাত্র শিক্ষাই প্রদান করে না, এটি আমাদের সিভিক রেসপন্সিবিলিটি মানে রাষ্ট্রীয় যে দায়িত্ববোধ আছে এইটি সম্পর্কেও আমাদের জানায় এবং আমাদের ইনকারেজ করে বা আমাদের উৎসাহ দেয় রাষ্ট্রীয় কাজে সংযুক্ত হওয়ার জন্য। থ্রু সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে এডুকেটেড পিপল টেক পার্ট ইন, এডুকেটেড বা শিক্ষিত পিপল জনগণ টেক পার্ট ইন অংশগ্রহণ করে। দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা, কিন্তু আবার দেখো পার্ট উইথ যখন বলা হবে, পার্ট উইথ মানে কিন্তু আবার আলাদা হয়ে যাওয়া। পার্ট ইন মানে অংশগ্রহণ করা, কিন্তু পার্ট উইথ মানে কিন্তু আলাদা হয়ে যাওয়া। তারপর দেখো এডুকেটেড পিপল টেক পার্ট ইন, শিক্ষিত লোকেরা অংশগ্রহণ করে সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়নে বাই অ্যাড্রেসিং ইস্যুস লাইক, বাই অ্যাড্রেসিং ইস্যুস বলতে বোঝাচ্ছে সেই সকল ইস্যুগুলো বা সেই সকল প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার মাধ্যমে বা চিহ্নিত করার মাধ্যমে, লাইক যেমন ইনজাস্টিস অ্যান্ড ইনইকুয়ালিটি মানে অন্যায়, ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা। তার মানে সমাজে অসমতা এবং অন্যায়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমে বা এগুলোকে চিহ্নিত করার মাধ্যমে শিক্ষিত লোকেরা সমাজে অবদান রাখে এবং এই অন্যায় এবং অসমতাগুলোকে তারা ধীরে ধীরে বিলুপ্ত করে দেয়। দিস এঙ্গেজমেন্ট ক্যান হ্যাপেন, এই ধরনের সংযুক্তি বা এই সিভিক এঙ্গেজমেন্ট ঘটতে পারে থ্রু স্ট্রাকচার্ড সার্ভিস লার্নিং, তার মানে হচ্ছে একাডেমিক যে গঠনমূলক শিক্ষাগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে পড়ি, অথবা ইনফর্মাল ভলেন্টিয়ার ওয়ার্ক, অথবা ইনফর্মালভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবেও ভলেন্টিয়ার ওয়ার্কের মাধ্যমে বা স্বেচ্ছায় কোনো কাজে অংশগ্রহণ করার মাধ্যমে তুমি সিভিক এঙ্গেজমেন্টে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসটি করলে একটু কমেন্ট করে জানিয়ে দিবে, আর বাকি ক্লাসগুলো ফেসবুকে এবং ইউটিউবে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। আর ইউটিউবে যারা ভিডিওটি দেখেছো ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।